নমস্কার বন্ধুরা, সুকুমারের রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব বেঙ্গলি স্টাইলে ডিম কষা রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। ডিম কষা তৈরি করার জন্য ডিমটা আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। দেখুন এখানে আমি 8টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ডিমগুলোকে মাখিয়ে নেব। সবগুলো ডিম আমি নুন হলুদ খুব ভালো করে মাখিয়ে নিলাম। এবার ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। তেলে সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। যেহেতু ডিমগুলো গোটা দিচ্ছি, গায়ে চেরা লাগিয়ে দিচ্ছি না, তাই আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। না হলে কি হবে, ডিমগুলো যখন তেলে দেব তখন ফাটতে পারে। তাই আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। এবার ডিমগুলো আর ফাটবে না। ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল করে ভেজে নেব। এক পিঠ হালকা ভাজা হয়ে গেলে ডিমগুলোকে উল্টিয়ে দিতে হবে। এইবার দুই পিঠ সমানভাবে ভেজে তুলে নেব। ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। এর থেকে বেশি ভাজলে ডিমগুলো কিন্তু শক্ত হয়ে যাবে। ডিমগুলো সব তুলে নিলাম। এবার একটা মশলা বেটে নেব। তার জন্য দেখুন একটা মিক্সার জার নিয়েছি। দিয়ে দিলাম 8-10 কোয়া রসুন, আর দিলাম হাফ ইঞ্চি মতন আদা টুকরো করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। প্রথমে আমি কিন্তু শুধু আদা রসুনটাই হালকা বেটে নিলাম। এরপরে এতে আমি পেঁয়াজ টমেটো সব দিয়ে দেব। সব কিছু একসাথে দিয়ে দিলে পেঁয়াজ টমেটোটা বাটা হয়ে যেত, আদা রসুনটা কিন্তু গোটা রয়ে যায়। তাই কিন্তু আমি আদা রসুনটাকে আগে একটু ঘুরিয়ে নিলাম মিক্সিতে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ টমেটো। দেখুন জল দিয়ে এটাকে বেটে নিলাম। ডিম ভাজার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে হাফ চামচ গোটা জিরে আর 2টো তেজপাতা। দিয়ে দিলাম ফাটিয়ে রাখা 4টে এলাচ আর একটা ফুল দিয়ে দিলাম। এবার ফোড়নটা সুন্দর করে ভেজে নেব। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোলে আমি এবার দিয়ে দেব বাটা মশলা। বাটা মশলাগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। দুই 3 মিনিট কষানোর পরে কিন্তু পেঁয়াজ টমেটোর যে এক্সট্রা জলটা ছিল ওটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচের থেকে একটু কম ধনের গুঁড়ো, আর হাফ চামচ জিরের গুঁড়ো। এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার খুব ভালো করে কষিয়ে নেব। মশলাও প্রায় কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি 1 মুঠো মতন ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু এটা কষা হবে, ডিম কষা, তাই কিন্তু খুব বেশি জল দেব না। ডিম কষার মশলাটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখনও নুন দিইনি। এবার নুন দিয়ে দেব। যেহেতু ডিম ভাজার সময় নুন দিয়েছিলাম, তাই আমি নুনটা বুঝে পরে দিলাম। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আগে থাকতে ভেজে রাখা ডিমগুলো সব একে একে দিয়ে দেব। ডিমগুলো সব দিয়ে দিলাম। এবার উল্টিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে নেব। ডিমগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ওপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা।
এবার ঢাকা দিয়ে দেব গ্যাসের আঁচ কম করে প্রায় 10 মিনিটের মতন। গ্যাসের আঁচ একদম কমিয়ে দিয়ে আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম। ফিরে এলাম আমি প্রায় 10 মিনিট পরে। ডিম কষা রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এরকম ডিম কষা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু যায়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, আজকের জন্য এখানেই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।